আকাশটা কেমন গুরুগম্ভীর, মেঘাচ্ছন্ন আকাশ। আজ কৌশিকী আমাবস্যা, স্বয়ং তারাপীঠের তারামা একদম বাড়ির সামনে। আজ তোমাদের সাথে একদম অন্যরকমের একটা ব্লগ শেয়ার করছি। সময়ের অভাবে দুদিন আগের ব্লগ একটু দেরি হচ্ছে পোস্ট করতে, তাই সকলের কাছে আগেই কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। এখানে সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সকালবেলা সোজা চলে এসেছি আগে রান্নাঘরে, আর সবজি কাটাকাটির পর্ব চলছে। যাই হোক, সবজিগুলো কাটাকাটি হোক, এই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু জিনিস আমি কেনাকাটা করেছি, সেইগুলো একটু দেখিয়ে নিই। তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা জানো যে সকালবেলায় আমি একটা স্মুদি বানাই, আর ওই স্মুদি বানাতে আমার কি কি প্রয়োজন হয় অনেকবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। কোনো ব্যাপার না, যারা নতুন দর্শক বন্ধু এরকমভাবে ভ্লগ দেখতে থাকবে, আশা করি তোমরাও কিন্তু সেই স্মুদির রেসিপিটা কোনো একদিন কোনো একটি ভ্লগে পেয়ে যাবে। তো যাই হোক, যা কিছু কিনেছিলাম তার মধ্যে সবার প্রথমে এই যে বুট ভাজা, মানে কাঠখোলায় ছোলা ভাজা, সেটা নিয়ে এসেছি। এটা আমার প্রতিদিন সকালে লাগে, এটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আছে চানাচুর, চানাচুর হচ্ছে ছেলের জন্য। আর এদিকে আছে চাউ চাউ না, এর আগে আমরা ছোট এমনি প্যাকেটেরগুলো কিনেছি, তো এটা বেশ দেখে ভালো লাগলো। এটা প্রথমবার ট্রাই করব, আর ট্রাই করে অবশ্যই তোমাদের জানাবো কেমন ছিল। আর এদিকে রয়েছে একটা সাবান, আচ্ছা এটাই নিয়েছি চন্দন ফ্লেভারের। আর রয়েছে এরকম একটা ছোট্ট ব্রাশ, এটাও অবশ্যই ছেলের জন্য। সাবান আর ব্রাশটা ছেলের জন্য কিনেছি। সাবানটা তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে। চন্দন ফ্লেভারের এই সাবানটা না ভীষণ ভালো লাগলো ইউজ করে, গন্ধটাও বেশ মিষ্টি। আর এদিকে রয়েছে লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, এই তো কিছু কেনাকাটা করেছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখালাম। আর এখন অলরেডি কড়াইতে সবার প্রথম যেই রান্নাটা করছি, অবশ্যই আমার ব্লগে তো রান্নার রেসিপি থাকবেই, খুব সুন্দর টিপস সহ একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা বহু পুরনো একটা রান্না, আশা করি মা ঠাকুমাদের হেসেলের রান্না, এটা তোমরা সকলেই খেয়েছো। এর জন্য লাগে লাউয়ের ডোগা, তো লাউয়ের ডোগা পাতা কেটে নিয়েছি, আর সাথে একটু পেঁপে, ঝিঙে, পটল, একটু মিষ্টি কুমড়ো, আলু, এই সমস্ত এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলে প্রথমেই দেখেছিলে তোমরা 5 ফোড়ন আর একটু চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা ফোড়নে দিয়েছিলাম। তারপরে সেই মশলাটা একটু কষিয়ে সবজিটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে দিয়েছি। সবজির গা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে এবং সবজিটাও কিন্তু সুসেদ্ধ হয়েছে। তো এই রান্নাটা তো এইভাবেও করা যায়, অনেকে আছে একটু বড়ি ভেজে নেয় আর তারপরে একটু মুগ ডাল ছিটিয়ে করে, ভীষণ ভালো লাগে। যাই হোক, অন্য কোনো দিন সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার এই সবজিটা করবার জন্য একটা মশলা লাগবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে অল্প করে, আর তার মধ্যে একটু সাদা সর্ষেও দিয়ে দিচ্ছি। ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি সর্ষের। এখন কিন্তু সবজিটা দেখো ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, সবজিটা কষানো হয়ে যাবে, সামান্য একটু সবজিতে আমি মাঝে জল দিয়েছিলাম, তারপরে ওই বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব এবং এই বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব, আর খানিকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখন ভালো করে নাড়াচাড়া করব। আর এই সর্ষে দিয়ে কিন্তু এমনভাবে জলটা দিতে হবে যে বেশ খানিকক্ষণ পরে যাতে এক্সট্রা আর কোনো জল না দিতে হয়, একটু গামাখা গামাখা থাকবে, ঠিক সেই সময় কিন্তু আমরা সবজিটা নামিয়ে নেব। ওইদিকে দেখছিলে আলু ভাজা হচ্ছে, তো এবারে আমি তোমাদের সঙ্গে সোজা শেয়ার করব দুপুরের মেনু। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে করেছি ডোগা পাতা দিয়ে একটা চচ্চড়ি, লাউয়ের ডোগা পাতা দিয়ে। আর এদিকে আছে ঝুরি করে কেটে রাখা আলু ভাজা, আর এদিকে রয়েছে পাতলা মুসুরের ডাল। ডালটা যেহেতু মানে ছোট বাচ্চা থাকলে সবার বাড়িতেই হয়, আমারও ছেলের জন্য ডালটা আমাকে প্রায়ই করতে হয়। আর এদিকে রয়েছে আলু পটলের একটা রসা তরকারি। তো এই হলো দুপুরের মেনু, এই রান্নাবাড়ি করে নিয়েছি। আর দেখো রাত্রিবেলায় একদম বাড়ির সামনে থেকেই দেখা যাচ্ছে, বাড়ির সামনেই পুজো হচ্ছে তারা মায়ের।
আর প্রথমে যে বাড়িটা তোমাদেরকে দেখালাম, ওই যেখানে একটু লাইটিং দেখালাম প্রথমে, ওই বাড়িতে কিন্তু তোমাদের আমি সকালবেলায় নিয়ে যাব। যেহেতু তারা মা বাড়িতে কিন্তু প্রতিষ্ঠা করা হয় না, তারা মা অ্যাকচুয়ালি পূজিত হন শ্মশানে। তো যাই হোক, সেই জন্য তারা মায়ের পুজোটা হচ্ছে বাইরে, তোমাদের দেখালাম। চলো কাছ থেকে সকালবেলায় দেখাই ভালো করে। রাতে পুজো হয়েছে। আর এই মণ্ডপের ঠিক অপোজিটেই যেই বাড়িটি রয়েছে আমাদের বাড়ির একদম পাশে, সেখানে পুজো হচ্ছে কালী মায়ের অন্য রূপে। তো তোমাদের একদম সোজা কিন্তু এই বাড়ির মন্দিরের ভেতরে নিয়ে যাব। মন্দিরটা দেখো ভীষণ সুন্দর, আর মাকে সাজানো হয়েছে এত সুন্দর করে না, মায়ের মুখখানা দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। দেখো ভীষণ সুন্দর, জানো তো, কাছ থেকে না খানিকক্ষণ মাকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম। আর সত্যি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, মায়ের শাড়ি, মায়ের জুয়েলারি সবটা মিলিয়ে মিশিয়ে মাকে একদম দুর্দান্ত লাগছিল। বেশ খানিকক্ষণ মাকে দেখলাম। এবারে মন্দির ছেড়ে তোমাদের সোজা নিয়ে যাব যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে। তো এই কৌশিকী আমাবস্যাতে প্রতি বছরই কিন্তু এই আমাদের বাড়ির সামনে এই দুটো জায়গাতেই পুজো হয়। এই যে দেখলে, এই বাড়ির ভেতরেও মা অন্য রূপে পূজিত হচ্ছেন, আর বাইরে কিন্তু তারা মাকে এখানে প্রতি বছর এই কৌশিকী আমাবস্যাতে কিন্তু পুজো করা হয়। এবারে তো চলে এসেছি একদম প্রসাদ খাবো বলে খাবারের টেবিলে। তো ঝটপট তোমাদেরকে বলে দিই, ছিল খিচুড়ি, মানে ভুনো খিচুড়ি যেটাকে আমরা বলি, একদম ঝুড়ো খিচুড়ি। তার সঙ্গে একটা সবজি ছিল মিশালি, অনেক রকম বেশ পটল টটল সব কিছু দিয়ে। আর ছিল মটরশুঁটি, আলু, পনির দিয়ে একটা সবজি। শেষে চাটনি, মিষ্টি, লাড্ডু এগুলো ছিল। আর আকাশটা দেখো কেমন কালো হয়ে এসেছে, একেবারে বৃষ্টি নামলে না ঝমঝমিয়ে পড়বে। মানে পুরো চারিপাশটা দেখতে এত ভালো লাগছিল, ঠিক এই সময় না হাওয়া উঠেছিল। তো যাই হোক, সন্ধেবেলায় এমন একটা মনোরম পরিবেশ দেখে ছাদ থেকে নেমে পড়েছি। আর এখন তো দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, বাইরে মন্দিরের সামনেও বেশ ঝলমলে আলো রয়েছে। তো আজকের মতন সময় শেষ, এই ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে আবারও একটি নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই বলছি, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।